কেমিস্ট্রি ম্যান চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো গলার আওয়াজ একটু খারাপ আছে আজকে, কারণ একটু জ্বর দুদিন ধরে চলছে। যাই হোক, মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির কোশ্চেন এখানে আনা হলো, তো দেখবে সবাই। দেওয়া রয়েছে 4 সাইন থিটা কোসেক থিটা ইজ ইকালস টু 4 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। তো আমরা কি করলাম, প্রথমে যেটা দেওয়া রয়েছে ওটাকে আমরা লিখলাম। কোসেকটাকে আমরা জানি, কোসেককে 1/sin করে লেখা যায়। এবার লসাগু করলাম, দেখো 4 সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন থিটা আছে, এই সাইন থিটাটাকে 4 দিয়ে গুণ করলাম, গুণ করে এদিকে নিয়ে আসলাম। তারপরে দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে একটা হচ্ছে বি, ঠিক আছে, আর এটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আসলো। -1টাকে এদিক নিয়ে নাও, 2টাকে ভাগ করে দাও। তো হাফ সাইনের কার মান হয় সাইন 30, তাহলে থিটার মান 30 আসলো। এবার আমাকে এটার মান বার করতে হবে। কীভাবে বার করব? কোসেক টু দি পাওয়ার 4টাকে কোস স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার লেখা যায়, সাইন টু দি পাওয়ার 4টাকেও তাই লেখা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, আর এখানে থিটার মান কত 30, তাহলে এখানে থিটা আছে, তাহলে কস 30 কি হোল স্কোয়ার হবে, এখানেও কি সাইন 30 হোল স্কোয়ার হবে। কস 30 মান কত √3/2 তার হোল স্কোয়ার, সাইন 30 মান 1/2 তার হোল স্কোয়ার। √3/2 মানে 3/4, আর এখানে 1/4, 3 থেকে 1 বাদ দিলে 2, 2/4, তাহলে অ্যান্সার হবে হাফ। খুবই ভালো অঙ্ক। পরের ম্যাথটি দেখো, 5 প্লাস √x ইজ ইকাল টু y প্লাস √2 হলে x প্লাস y এর মান কত। এখানে আমরা কি করে নেব, যেটা নর্মাল সংখ্যা আছে দেখো, তাহলে এদিকে 5-এর সঙ্গে এদিকের ওয়াইটাকে ইকুয়াল করে দিলাম, এদিকে √x-এর সঙ্গে √y-টাকে ইকুয়াল করে দিলাম, তাহলে √2 রুটে গিয়ে x এর মান 2 আসলো, তাহলে এদিকে x প্লাস y এর মান 7 হচ্ছে। পরেরটা এটা সোজা অঙ্ক খুবই। থিটার কোন মানের জন্য 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু কস থিটা হবে। তো ইজিক্যাল টু করলে কস থিটা কেটে গেল, 2টা ভাগ হয়ে গেল, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু হাফ। সাইনের কার ভ্যালু হয় হাফ, সাইন 30, তাহলে থিটার মান 30 হবে। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। ট্যান থিটা ইজ ইকালস টু সাইন আলফা মাইনাস কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা হলে সাইন আলফা প্লাস কস আলফার মান প্লাস মাইনাস √2 কস থিটা। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিকের ফাইনালের জন্য খুবই, মানে ফাইনালের জন্য আর কি, মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি করা হলো, সবার প্রথমে যেটা আমাকে দেওয়া রয়েছে এই যে ভ্যালুটা, সেটাই লিখলাম। আমরা কি করলাম, বোথ দিকে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যোগ ভাগ করলাম। যোগ ভাগ মানে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা মানে নিচে, এদিকেও তাই যোগ ভাগ করলাম। এইবার দেখো এটা কার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এটা 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত সেক স্কোয়ার, আর নিচে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, আর এদিকে 2 দিয়ে 4 কাটে নিচে 2 আসছে, মাইনাসটা পড়ে আছে। এবার কি করা হলো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান তো 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। এবার এই -2 সাইন আলফা কস আলফার সঙ্গে সেক স্কোয়ার থিটাটা গুণ হয়ে গেল, এই যে গুণ হয়ে গেল দেখো, আর ট্যান স্কোয়ার -1 এদিকে গুণ হয়ে গেল 1-এর সাথে, তাহলে এটা হলো। বাট ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা -1 বসালাম এখানে, দেখো -1 -1 -2, এই সেক স্কোয়ার থিটাটাকে এদিক নিয়ে আসা হলো, এসে কি কমন না হলো, মাইনাসে, দেখো মাইনাস সেক স্কোয়ার থিটা কমন না হয়েছে, তাহলে ভিতরে এটা পড়ে আছে 2 সাইন আলফা কস আলফা প্লাস 1। এবার এই 1টাকে আমরা কি লিখলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে, এদিকের মাইনাস কেটে দিলাম, ঠিক। এবার এটা দেখো ফর্মুলা, তো এটা ফর্মুলা পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, ভালো করে দেখে নাও, ঠিক। তাহলে এখানে এ সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, এদিকে সেক স্কোয়ার থিটা। এবার দেখো তাহলে ওটা তো সাইন আলফা প্লাস আলফার হোল স্কোয়ার, এদিকে সেক স্কোয়ারটা এদিকে গিয়ে ভাগ হয়ে গেল। এবার 1/sec স্কোয়ার মানে কত, কস স্কোয়ার থিটা, ঠিক। তাহলে এবার এই স্কোয়ারটা এদিকে আসলে রুট পড়বে, রুটের থেকে বেরোলে প্লাস মাইনাস √2 আর কস থিটা হয়ে যাবে। খুব ভালো অঙ্ক এটা, খুব। আচ্ছা, এটি একটি সোজা অঙ্ক। এখানে কি আছে, সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা জানি। হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 প্রমাণ করতে হবে, কিচ্ছু না। সেক স্কোয়ার থিটাটাকে 1/cos করে নাও, ট্যান স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে নাও, এলসিএম করো, এলসিএম করলে উপরের পার্টটা এই যে এই পার্টটা 1 হয়ে যাবে,
তাহলে মানে এই যে এই পার্টটাকে এক প্রমাণ করতে হবে, তো কস কস কেটে গেল, তাহলে এটার ভ্যালু তো এক হয়ে গেল, প্রুভড। সিম্পল। এই আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, সেক স্কয়ার থিটা ট্যান থিটা প্লাস 2 সেক কসেক থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা কট থিটা ইজ ইকাল টু, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা কীভাবে করবো? সবার প্রথমে এই যে সেক স্কয়ারটাকে আছে, এটাকে 1/কোসেক কস স্কয়ার করে নাও। ট্যানটাকে ভেঙে সাইন থিটা বাই কস থিটা করে নাও। সেকটাকে ভেঙে 1/কস করে নাও। কোসেকটাকে ভেঙে 1/সাইন করে নাও। কোসেক স্কয়ারকে ভেঙে 1/সাইন স্কয়ার করে নাও। কটকে ভেঙে কস/সাইন করে নাও। তারপরে কি করতে হবে? তারপরে এখান থেকে সবার মধ্যে আমরা সাইন থিটা 1/সাইন থিটা বাই কস থিটা কমন নেব, কিন্তু বিষয়টা হচ্ছে এইটার নিচে কোনো সাইন থিটা নেই, তাই আমাকে আবার উপরে একটা সাইন থিটা ছিল, যেহেতু আমি কমন নিয়েছি সাইন থিটা, তাই উপরে সাইন থিটা দিয়ে গুণ করতে হবে, তাহলে একটা সাইন থিটা আরেকটা মিলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এখানে তো কস থিটা সাইন থিটা নিচে ছিল, কমন চলে গিয়ে 2 পড়ে আছে। এখানে দেখো নিচে কস, আমি তো কস কমন নিয়েছি, এখানে কস নেই, তাহলে উপরে কস স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে দেখো কি হয়ে গেল, এটা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, এটা 2। এটাকে আমি এইভাবে লিখতেই পারি, ট্যান থিটা ইন্টু কট থিটা, কারণ ট্যান ইন্টু কট এক হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে। আর এদিকে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ারের ফর্মুলা। ট্যানকে ভাঙলে সাইন বাই কস, কসকে ভাঙলে কস বাই সাইন। এলসিএম করো, এলসিএম করলে উপরের পার্টটা 1 হয়ে যাবে, আর নিচে পড়ে আছে কত? কস থিটা সাইন থিটা হোল স্কোয়ার। তার মানে কত? নিচে একটা সাইন থিটা কস থিটা এখানে আছে, আবার এখানে কস থিটা সাইন থিটার হোল স্কোয়ার আছে। তাহলে একই সাইন থিটা আর এখানে সাইন থিটার হোল স্কোয়ার মানে কত? 3টে সাইন আছে, সাইন কিউব থিটা, এখানে কস স্কোয়ার থিটা আর এখানে কস, তাহলে কস কিউব থিটা। সাইনের উল্টো কোসেক হবে, কসের উল্টো সেক হবে, তাহলে উপরে উঠলে কিউব হয়ে যাবে, অ্যান্সার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা দিয়েছে তার রেসপেক্টে ছবিটা এরকম হবে। তো এখানে দুটো ত্রিভুজ আসছে আমাকে, এটা আলফা কোণ, এটা বিটা কোণ। সবার প্রথমে এ বিডি ত্রিভুজের রেসপেক্টে ট্যান আলফার রেসপেক্টে লম্ব এডি, ভূমি হচ্ছে বিডি, ঠিক। আর যেহেতু বি থেকে সি এর ডিস্টেন্স কত? 1 কিমি, তাহলে বিডিটা হাফ কিমি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমার বিডির মান কত আসলো? h/tan আলফা। একইভাবে এই যে ত্রিভুজটা আছে এ ডি সি, এরও একইভাবে লম্ব বাই ভূমি AD/DC করলে সেক্ষেত্রে ডিসির মান কত আসছে? h/tan বিটা, কারণ এখানে অ্যাঙ্গেলটা বিটা আছে। এবার বিসি সমান সমান কি? বিসি মানে হচ্ছে বিডি প্লাস ডিসি, বিডির মান বসালাম, ডিসির মান বসালাম। ট্যান আলফা ট্যান বিটা, এলসিএম কত? ট্যান আলফা ট্যান বিটা হবে, উপরে এইচ কমন নিলে ট্যান বিটা ট্যান আলফা হবে। আমার এখানে উচ্চতা বার করতে দিয়েছে, তাহলে ট্যান আলফা ট্যান বিটাটা একের সঙ্গে গুণ হবে, আর ট্যান বিটা ট্যান আলফাটা ভাগ হবে, তাহলে এইচ এর মান এটা, প্রুভড হয়ে যাবে।